بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون الذي أرسل رسوله ليخرج الناس من الظلمات إلى النور وصلى الله على نبي الذي بعث للناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم في الأحاديث الصحيحة وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ওয়ামান আসানি ফাকাদ আবা রাহুল বুখারী ও মুসলিম। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই মহান আল্লাহর জন্য, যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত পৃথিবীর মাঝে হাজারো পাপ পঙ্কিলতাকে উপেক্ষা করে যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত দ্বীনি আলোচনা শোনার জন্য এই জুমা মসজিদে আমাদের সকলকে একত্রিত হওয়ার সুযোগ ও তৌফিক দিয়েছেন। এজন্য মহান আল্লাহর কৃতজ্ঞতা, সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক মানব জাতির হেদায়েতের দিশারি, যিনি এই পৃথিবীর মাঝে মানব জাতিকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখিয়ে এই পৃথিবীবাসীকে করেছে ধন্য, যে নবী পরপারে পাড়ি দিয়ে এই বিশ্ববাসীকে দ্বীন ইসলামের পরিপূর্ণ বিধান পূর্ণরূপে প্রচার করে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। সে নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমার আলোচ্য বিষয়বস্তু হাদিস এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা। বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে এ বিষয়টি অত্যন্ত জরুরি ও প্রয়োজনীয়, কারণ আজ বর্তমান বিশ্বসহ সারা বিশ্বে এমন এক পরিস্থিতি বিরাজ করছে, যখন হাদিসের নামে বানোয়াটি কিচ্ছা কাহিনী আর জাল জয়ীব হাদিস শুনিয়ে জনগণকে সঠিক রাস্তা থেকে বিচ্যুত করে গোমরাহির দিকে ঠেলে দিচ্ছে। ঠিক এমনই এক মুহূর্তে এ বিষয়টি নিয়ে আলোচনার পেশ করা অত্যন্ত গুরুত্বের দাবিদার। তা আসুন এ বিষয়ের দিকে ধাপিত হব আমরা পর্যায়ক্রমে। প্রথমে আমরা জানব হাদিস শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি, এবং কোরআন ও সহিহ সুন্নাহ দুটি কি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কি না। আসুন, হাদিস শব্দের আবিধানিক অর্থ আল জাদিদ তথা নতুনত্ব, জিদ্দুল কদিম যেটা পুরাতনের বিপরীত। ইসলামী শরিয়তের পরিভাষায় আমি যে কথাগুলি বলবো এই কথাগুলির পেছনে রয়েছে অকাট্য প্রমাণ। এ কথাটি আপনারা পাবেন ইবনে মানজুর লিসানুল আরব এ মাদ্দাতুল হাদিস তথা হাদিস বিষয়ক অধ্যায়ে 2 নম্বর সেক্টরে 438 নম্বর পরিচ্ছেদে এ কথাগুলি বর্ণনা করা হয়েছে, তথা আবিধানিক ও পারিভাষিক দৃষ্টিকোণ থেকে হাদিসের বিশ্লেষণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের আবিধানিক অর্থ সংক্রান্ত বিষয়ে কোরআনুল কারিমেও হাদিস শব্দটি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দুহা এর 11 নম্বর আয়াতে বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি আপনার রবের নিয়ামত সমূহকে জনগণকে বর্ণনা করে শোনান।
হাদিস শব্দের আরেক অর্থ আসে বর্ণনা করা। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ থেকে, হাদিস থেকে তার প্রমাণ গ্রহণ করব আল্লাহর নবী হাদিসের ব্যাপারে কি সংজ্ঞা ব্যক্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাসি, মানুষের মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি কে? বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার সুপারিশে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি হবে কে? আপনি আমাকে জানান। ফাকালা লাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ যানানতু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা, আমি ধারণা করতাম, যে আমি জানতাম, মনে মনে আমি কল্পনা জল্পনা করতাম, আল্লাহ ইয়াসআলানি আন হাযাল হাদিসে, এই হাদিসের ব্যাপারে আমাকে তোমার পূর্বে কেউ জিজ্ঞেস করবে না, এটা আমি মনে মনে কল্পনা করতাম। এখান থেকে প্রমাণ পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সংজ্ঞা ব্যক্ত করেছেন, অর্থাৎ হাদিস শব্দ উল্লেখ করেছেন। লিমা রাআইতু মিন হিরসিকা আলা হাদাল হাদিস, এই হাদিসের প্রতি তোমার আকাঙ্ক্ষা যখন থেকে আমি লক্ষ্য করেছি, তখন থেকে আমার ধারণা ছিল যে তুমি ছাড়া এ বিষয়ে আমাকে আর কেউ জিজ্ঞেস করবে না। হাদিসটি পাবেন বুখারী শরীফ আল কাহিরা মিশরি ছাপার 22 নম্বর পৃষ্ঠার 33 নম্বর বাবে, হাদিস নম্বর 99, ফাতহুল বারী 1 নম্বর সেক্টরের 204 নম্বর পরিচ্ছেদে হাদিসটি উল্লেখ করা হয়েছে, এবং উলুমুল হাদিস ও মুস্তালাহিহি এর 5 নম্বর পৃষ্ঠায় হাদিসটি আপনারা পাবেন। এবার আসুন হাদিস শব্দের পারিভাষিক সংজ্ঞা। এই সংজ্ঞাটি আমরা জানবো সালফে সালেহিনদের উক্তি থেকে। সালফে সালেহিনদের মধ্যে একজন বিখ্যাত সালাফ, বিখ্যাত একজন ইমাম, ক্বালাল ইমাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি উল্লেখ করেছেন ফি বা'দি ফাতাওয়িহি, তার কতিপয় ফতোয়ার মাঝে তিনি উল্লেখ করেছেন হাদিস শব্দের পারিভাষিক সংজ্ঞা বা পারিভাষিক দৃষ্টিকোণ থেকে ইসলামী শরীয়তের পরিভাষায় হাদিস কাকে বলে তিনি তা উল্লেখ করেছেন, যে ওহুয়া ইনদাল ইতলাক, সেটা যখন প্রয়োগ করা হয়, ইয়ানসারিফু ইলা মা হুদ্দিসা বিহি আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দান নবুওয়া, অর্থাৎ নবুয়তের পরে আল্লাহর নবী থেকে যেগুলিকে বর্ণনা করা হয়, মিন কাউলিহি আও ফি'লিহি আও ইকরারিহি, রাসূলের কর্ম থেকে, রাসূলের কথা থেকে অথবা মনোসম্মতি থেকে যা কিছু বর্ণনা করা হয় নবুয়তের পরবর্তীকালে, তাকেই বলা হয় হাদিস। এই কথাটি রয়েছে শারহুস সুন্নাহ, আস-সুন্নাতু মিফতাহুল জান্নাহ, সুন্নাহ তথা হাদিস, হাদিস হলো জান্নাতের চাবি সংক্রান্ত কিতাবে 29 এবং 30 নম্বর পৃষ্ঠায় এ সংক্রান্ত আলোচনা করা হয়েছে। এছাড়াও সবচেয়ে স্পষ্ট প্রমাণ পাবেন উসুলুল হাদিস তথা শারহু নুখবাতিল ফিকার, এই গ্রন্থে এই পরিভাষা সংক্রান্ত, হাদিসের পরিভাষা সংক্রান্ত আলোচনা পেশ করা হয়েছে। এই ছিল হাদিসের আবিধানিক ও পারিভাষিক দৃষ্টিকোণ। এবার আসুন হাদিস ও সুন্নাহ। সুন্নাহও কি হাদিস, নাকি সুন্নাহ ও হাদিসের মধ্যে তারতম্য রয়েছে? সুন্নাহ এর শব্দের আবিধানিক অর্থ আছে আস-সিরা তথা চরিত্র, সেটা চাই ভালো চরিত্রের হোক বা মন্দ চরিত্রের হোক। আবার আছে আত-তরিকা, পদ্ধতি, থিওরি, অথবা আল-আদা, অভ্যাস তথা মানুষের অভ্যাসগত দৃষ্টিকোণ থেকেও এই সুন্নাহ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। এটা ছিল আপনার আবিধানিক দৃষ্টিকোণ। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আয়াত অবতীর্ণ করেছেন। সুন্নাত শব্দটি একাধিক স্থানে কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে সূরা ফাতির এর 43 নম্বর আয়াতে আপনারা পাবেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তারা কি লক্ষ্য করে না? হ্যাঁ, তারা লক্ষ্য করে কি সুন্নাতাল আউয়ালিন, অর্থাৎ পূর্ববর্তীদের রীতিনীতি, পূর্ববর্তীদের পদ্ধতি, অনুকরণ, অভ্যাস তারা অনুসরণ করে থাকে। সূরা ফাতির এর 43 নম্বর আয়াত। এছাড়াও আয়াত পাবেন 15 নম্বর পারা 17 নম্বর সূরা আয়াত নম্বর 77। আল্লাহ বলছেন সুন্নাতামান কদ আরসালনা মিন ক্বাবলিকা সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা। মহান আল্লাহ উল্লেখ করছেন যে আমি আপনার পূর্বেও বহু রাসূলকে আমাদের রীতিনীতি, আমাদের পদ্ধতি সহকারে তাদেরকে আমি প্রেরণ করেছি। সুন্নাতামান কদ আরসালনা, যাদেরকে আমরা পূর্বে প্রেরণ করেছি তোমার পূর্বে, লা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা,
আর আপনি আমাদের এই পদ্ধতি, আমার এই নিয়ম নীতির মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি পাবেন না। এবার আসুন সুন্নাহ থেকে তার প্রমাণ। সুন্নাতে আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুঃখিত, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা, যে ব্যক্তি ইসলামের মাঝে পড়ে থাকা ওয়াকিজ, যে সুন্নাতের প্রতি মানুষ আমল করে না, এমন একটি সুন্নাত যে সমাজে চালু করলো, যে সমাজের বুকে তুলে ধরলো, তার জন্য এর বিনিময়ে রয়েছে প্রতিদান, মিসলু উজুরি মান তাবিআ বিহা আও মিসলু আও আজরু মান আমিলা বিহা বাদাহু, যে সুন্নাতটি সে উল্লেখ করলো, এই সুন্নাতের প্রতি যতগুলি মানুষ আমল করবে তার পরবর্তীতে সে তাদের সমপরিমাণ সওয়াবের অংশীদার হবে। মিন গয়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ, কিন্তু উভয়ের প্রতিদানের মাঝে কিছুমাত্র কমতি করা হবে না। সুবহানাল্লাহি বিহামদি। ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান, পক্ষান্তরে যে ব্যক্তি দ্বীন ইসলামের নাম দিয়ে কোনো এমন নীতি চালু করে বা এমন নীতি প্রচার ঘটায় যেটা নোংরা প্রকৃতির বা যেটা খারাপ, অর্থাৎ খারাপ কোনো পদ্ধতি যদি সমাজে সুন্নাহ বলে চালিয়ে দেয়, তাহলে তার জন্য রয়েছে কানা আলাইহি বিজরুহা, এর জন্য তার জন্য রয়েছে পাপ, অর্থাৎ এ পাপের বোঝা তার উপরেই। ওয়া বিজরু মান আমিলা বিহা মিন বাদিহি, তার পরবর্তীতে এই খারাপ সুন্নাহ, খারাপ পদ্ধতি যারা মেনে চলবে তাদের পাপের ভাগও তার আমলনামায় দেওয়া হবে। মিসলু মিন গয়রি আয়ানকুসা মিন আওজারিহিম শাইউন, তবে উভয়ের পাপের মাঝে কোনো তারতম্য করা হবে না, একজনকে কম দিয়ে আরেকজনকে বেশি দেওয়া হবে, বিষয়টি এমন নয়, বরং যে আমল করবে তারও যেমন পাপ হবে, ওর পাপের সমপরিমাণ পাপ যে ব্যক্তি চালু করবে তার আমলনামায়ও দেওয়া হবে। হাদিসটি পাবেন তিরমিজি হাদিস নাম্বার 2685, আর দারিমি হাদিস নাম্বার 289, মুসলিমের হাদিস নাম্বার মুসলিম আল কাহিরা মিশরি ছাপার 764 নম্বর পৃষ্ঠার হাদিস নাম্বার 1017, as-সুন্নাতু মিফতাহুল জান্নাহ এর 30 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। তাদবিনুস সুন্নাতিন নববিয়্যা এই গ্রন্থের 13 নম্বর পৃষ্ঠায় এই কথাটি উল্লেখ করা হয়েছে। এটা ছিল আবিধানিক দৃষ্টিকোণ সুন্নাহ শব্দের। এবার আসুন পারিবেশিক দৃষ্টিকোণ থেকে মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন। তুতলাকুস সুন্নাতু, সুন্নাত শব্দটি প্রয়োগ করা হয় মা উসিরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু বর্ণনা করা হয়, মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খালকিয়াতিন আও খুলুকিয়াতিন আও সিরাতিন সাউন কানা ক্বাবলাল বি'সাতি আও বা'দাহা, আল্লাহর নবীর থেকে যে কথা, কর্ম, কাজ, মনোসম্মতি, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার গুণাবলী ইত্যাদি যা কিছু বর্ণনা করা হয়েছে নবুয়াতের পূর্বে হোক আর পরে হোক, যা কিছু উল্লেখ করা আছে সবই কি সুন্নাতের অন্তর্ভুক্ত। এ কথাটি পাবেন মারাজিউস সাবেত এর 61 নম্বর পৃষ্ঠা, as-সুন্নাতু মিফতাহুল জান্নাহ এর 30 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। এবার আসুন হাদিস এবং সুন্নাহ এর মাঝে ডিসটেন্স কি। কয়েকটি ক্ষেত্রে শুধুমাত্র পার্থক্য রয়েছে, তাছাড়া কোরআন ও সুন্নাহ বলতে হাদিস ও সুন্নাহ উভয়টি উদ্দেশ্য। তন্মধ্যে যখন কোরআন ও সুন্নাহ বলা হবে, এখানে সুন্নাহ শব্দটি হলো আপনার সুন্নাহ বলতে হাদিস উদ্দেশ্য, কোরআনের সাথে যদি সুন্নাহ শব্দ আসে সেখানে হাদিস উদ্দেশ্য। তবে সুন্নাহ শব্দটি হলো আম, কয়েকটি ক্ষেত্রে যেমন কোরআন ও সুন্নাহ ব্যবহার হলে সুন্নাহ দ্বারা উদ্দেশ্য হবে শুধুমাত্র হাদিস। বিদাতের পরিপ্রেক্ষিতে, বিদাতের অপোজিটে যদি সুন্নাহ শব্দ আসে সেখানে সুন্নাহ দ্বারা কোরআন ও হাদিস উভয়টি উদ্দেশ্য। বিদাতের বিপরীতে যদি সুন্নাহ শব্দটি প্রয়োগ করা হয় সেখানে কোরআন ও সুন্নাহ দুটি উদ্দেশ্য সুন্নাহ শব্দ দ্বারা। আবার কোরআন আহলুস সুন্নাতি যদি বলা হয়, আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি, তবে এই আহলুস সুন্নাতি বলতে কোরআন ও হাদিসের অনুসারী বোঝায়, অর্থাৎ এখানে সুন্নাহ দ্বারা কোরআন ও হাদিস দুটি উদ্দেশ্য, আর জামাআত বলতে উদ্দেশ্য হলো জামাআতুস সাহাবা, সাহাবায়ে কেরামের জামাআত। এই হলো আপনার ডিসটেন্স। তাছাড়া সুন্নাহ এবং হাদিস
এর মাঝে তেমন কোনো ডিস্টেন্স নেই। শারহ নুখবাতিল ফিকারে উল্লেখ করা হয়েছে সুন্নাহ এবং হাদিস দুটি পরস্পর সমান, সুন্নাহও যা হাদিসও তা একই, শুধুমাত্র এই কয়েকটি ক্ষেত্রে ডিস্টেন্স রয়েছে, অন্যথায় আর কোনো ডিস্টেন্স নেই। এই কথাটি পাবেন আপনারা হাদিস উল্লেখ করছি, হাদিস থেকে তার প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন যে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম বাণী হলো, সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। তারপরে বলছেন ও খায়রুল হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম পথ প্রদর্শিত বা বিধান হলো আল্লাহ রাসূলের পথ প্রদর্শিত বিধান। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সুন্নাহ এবং বিদআত বলেছি পূর্বেই, বিদআত শব্দ উল্লেখ হলে সেখানে সুন্নাহ দ্বারা কোরআন ও হাদিস দুটিই উদ্দেশ্য। তন্মধ্যে এটি হলো একটি যে ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সকল কর্মের মাঝে নিকৃষ্ট কর্ম হলো নতুনত্ব সৃষ্টি করা। ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর প্রত্যেক নব আবিষ্কৃত জিনিসই হলো বিদআত বা বিদআতের অন্তর্ভুক্ত। ওয়া কুল্লু বিদআতিন যালালা, আর প্রত্যেক বিদআতই হলো ভ্রষ্টতা। ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। হাদিসটি পাবেন আবু দাউদ এর 4 নম্বর সেক্টরের 20 নম্বর পরিচ্ছেদে হাদিস নাম্বার 4607 এবং মুসলিম তিরমিজি 5 নম্বর সেক্টরের 44 নম্বর পরিচ্ছেদে হাদিস নাম্বার 2676, ইবনে মাজাহ 1 নম্বর সেক্টরের 15 নম্বর পরিচ্ছেদে হাদিস নাম্বার 42, আহমদ 4 নম্বর সেক্টরের 124 নম্বর 26 নম্বর পরিচ্ছেদে এই হাদিস উল্লেখ করা হয়েছে। এই ছিল হাদিস এবং সুন্নাহর সংক্রান্ত ডিস্টেন্স। এবার আসুন কোরআন ও হাদিস দুটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিনা, অর্থাৎ কোরআন ও হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কিনা, এই মর্মে কিছু কথা। তথা কোরআন বলতে মহান আল্লাহর ওহী আমরা সবাই মানি, কিন্তু হাদিসের ক্ষেত্রে যত সব আপনার আমার ইনকার অস্বীকার। হাদিস আল্লাহর পক্ষ থেকে আসে নাই, হাদিসটা রাসূল নিজেই তৈরি করে দিয়েছেন। তাই এমনটি আমাদের মাঝে বিশৃঙ্খলা, আমাদের মাঝে মতনৈক্য, আমাদের মাঝে যত ফাটাফাটি এ হাদিস নিয়েই, কোরআন নিয়ে আমাদের মাঝে তেমন কোনো মতনৈক্য লক্ষ্য করা যায় না। আসুন কোরআন ও সুন্নাহ, কোরআন ও হাদিস দুটি এসেছে মহান আল্লাহর পক্ষ থেকে। আসুন, একটাকে বলা হয় ওহিয়ে মাতলু, দ্বিতীয়টিকে বলা হয় ওহিয়ে গায়রু মাতলু, অর্থাৎ একটা ওহি যেটা কোরআনুল কারীম আপনি আমি সকলেই জানি ও মানি, এটাকে বলা হয় ওহিয়ে মাতলু, এমন ওহি যে ওহিটাকে বারংবার তেলাওয়াত করা হয়, অর্থাৎ পুনরাবৃত্তি আকারে এটাকে পাঠ করা হয়। আর একটা হলো ওহিয়ে গায়রু মাতলু, এমন ওহি যেটাকে বারংবার পাঠ করা হয় না। সালাতে আসলে আপনি আমি কিরাত পাঠ করি কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে পাঠ করি না। এই হলো কোরআন ও সুন্নাহ দুটি এসেছে মহান আল্লাহর পক্ষ থেকে। এটা হলো আপনার মুহাদ্দিসিনে কেরামদের উক্তি, যা আপনারা পাবেন আল সুন্নাতু মিফতাহুল জান্নাহ এই কিতাবে উল্লেখ করা হয়েছে। এবার আসুন কোরআনুল কারীম থেকে তার প্রমাণ। কোরআন ও সুন্নাহ দুটিই আল্লাহর পক্ষ থেকে। এর প্রমাণে আপনাদের সামনে আয়াত পেশ করা হচ্ছে সূরা আন-নাজম 3 ও 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়ামা ইয়ানতিকু, তিনি কোনো কথা বলেন না, তবে সে কথাটাই বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সে কথাটাই উল্লেখ করেন যা তার কাছে ওহী হিসেবে প্রেরণ করা হয়, ওহী নাজিল করা হয়, সে কথাই আল্লাহর নবী উল্লেখ করেন, অন্যথায় নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। যদি রাসূল নিজের পক্ষ থেকে আল্লাহর উপরে বা আল্লাহর কথার সাথে যুক্ত করে কোনো কথা বলতেন, তবে আল্লাহ আল্লাহর নবীকেও ছাড় দিতেন না। এ মর্মে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাক্কা এর 44, 45 এবং 46 নম্বর আয়াতে মহান আল্লাহ উল্লেখ করেছেন ওয়ালাউ তাকাফফালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ বলছেন নবী যদি আমাদের কথার সাথে কোনো কথা যুক্ত করে বলতো, ওয়ালাউ তাকাফফালা মিলিয়ে যদি নবী কোনো কথা ব্যক্ত করতেন, তবে আমি রাসূলের ডান হাত দিয়ে রাসূলকে ধরতাম, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, ডান হাত দ্বারা নবীকে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর নবীর কণ্ঠনালী কেটে দিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভবপর হয়নি আল্লাহর কথার উপরে কোনো কথা
বর্ধিত করে বলা বা কিছু কম করে বলা নবীর পক্ষে সম্ভব হয়নি। তবে এ সমাজের আলেম ওলামা সহ কিছু মানুষের মাঝে এই দৃশ্যপটটি নবী যে কাজ করে যেতে পারেননি, কিছু মানুষের মাঝে এই বিষয়টি লক্ষ্য করা যায়। তা না হলে সমাজের বুকে আজ দেখেন মানুষ সহিহ হাদিস থেকে, কোরআন ও সহিহ সুন্নাহ থেকে কত দূরে চলে যাচ্ছে, অথচ তারা সেটিকেই বলছে এত বড় আলেম, তিনি তো মিথ্যা কথা বলতে পারেন না, কোরআন হাদিসের ব্যাপারে তারও তো ভয় রয়েছে, তিনি কিভাবে মিথ্যা কথা বলতে পারেন। কিন্তু দিব্যি তারা কোরআন ও হাদিসের নামে এ কথা চালিয়ে সমাজে প্রচার করে যাচ্ছেন, যা কোরআন ও সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এ মর্মে একাধিক আয়াত নাজিল করেছেন। তন্মধ্যে আপনারা আয়াত আরো পাবেন সূরা ইউনুস এর 15 নম্বর আয়াত। এই ধরনের একাধিক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। কোরআন ও সুন্নাহ দুটি এসেছে মহান আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুস 10 নম্বর সূরার 15 নম্বর আয়াতে বলছেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি তো অনুসরণ করে কিছু বলি না, আমি কিছুই বলি না, তবে সেটাই বলি যা আল্লাহ আমার কাছে ওহী হিসেবে প্রেরণ করেন। ইন্নী আখাফু, আমারও আশঙ্কা বোধ হয়, আমারও ভয় হয়, যদি আমি কি করি, আমি যদি আল্লাহর নাফরমানি করি, কোনো কথা ব্যক্ত করি, তবে আমি রাসূল হওয়া সত্ত্বেও আমার আশঙ্কা বোধ হয় আল্লাহ আমাকে মহামারী বা মহা শাস্তি দ্বারা পাকড়াও করবেন। এই আশঙ্কা বোধ আমি রাসূল হওয়া সত্ত্বেও আমি বোধ করি। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবানিতে দিয়ে উল্লেখ করেছেন। এবার আসুন হাদিস থেকে তার প্রমাণ। হাদিসটি পাবেন তিরমিজি কিতাবুল ইলম এর 5 নম্বর সেক্টরের 38 নম্বর পরিচ্ছেদে হাদিস নাম্বার 2664, আবু দাউদ 5 নম্বর সেক্টরের 10 নম্বর পরিচ্ছেদে হাদিস নাম্বার 4604। এই হাদিসটি বর্ণিত হয়েছে মিকদাম ইবনে মাদি কারিবু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নী উতিতুল কুরআনা ওয়া মিথলাহু মাআহু। খবরদার খবরদার, তোমরা জেনে রাখো, তোমরা সাবধানতা অবলম্বন করো, সজাগ হও। আলা ইন্নী উতিতুল কুরআনা, আমাকে কোরআনুল কারীম দেওয়া হয়েছে, ওয়া মিথলাহু মাআহু, কোরআনের অনুরূপ আরেকটা বিষয় আমাকে দেওয়া হয়েছে, সেটা কি? আল হাদিস। এজন্য আল্লাহর নবী এই হাদিসের শেষ অংশে বলছেন, ওয়া ইন্না মা হাররামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা হাররামাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই হারাম করেছে যেমন হারাম করেছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, ঠিক সেভাবেই আল্লাহর নবী কোন জিনিসকে হালাল ও হারাম করেছেন, অন্যথায় আর কিছু করেননি। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিনের নবী উল্লেখ করেছেন। বিদায় হজ্জের ময়দানের কথা বহু লাংশে বহু মানুষ জানেন। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে যে কথা উল্লেখ করেছিলেন, সেখানে দুটি জিনিস ছেড়ে গিয়েছিলেন, একটির কথা বলেননি। আল্লাহর নবী দুটি বিষয় বলেছেন, একটি কোরআন আর একটি হাদিস। আল্লাহর নবী বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নাত রাসূলি, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, অর্থাৎ একটা হলো ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম, দ্বিতীয়টি হলো আল্লাহ রাসূলের সুন্নাহ তথা আল হাদিস। হাদিসটি পাবেন মুয়াত্তা ইমাম মালিক এর 2 নম্বর সেক্টরের 899 নম্বর পরিচ্ছেদে হাদিস নাম্বার 1594। হাদিস নাম্বার 1594। এই ছিল কোরআন ও হাদিস দুটি মহান আল্লাহর পক্ষ থেকে। যদি কেউ কোরআন মানে হাদিস না মানে, তবে সে কুফরি করলো, সে ঈমান থেকে বের হয়ে যাবে। অর্থাৎ দুটিকেই পূর্ণাঙ্গ রূপে ধারণ করতে হবে, তবে সে বিচ্যুত হবে না। যদি একটি মানে একটি না মানে, তবে সে আর ঈমানদার হিসেবে বা ঈমান মুমিন হিসেবে বিবেচিত হতে সক্ষম হবে না। অর্থাৎ কোরআন ও সুন্নাহ দুটিকেই সমানভাবে মেনে নিতে হবে। তবে কোরআনুল কারীম হলো মানে সন্দেহাতীত, যাতে কোনো প্রকার সন্দেহ নেই। হাদিস এটার ক্ষেত্রেও কোনো প্রকারের সন্দেহ পোষণ করা যাবে না, কারণ কোরআন ও সুন্নাহ দুটিই এসেছে মহান আল্লাহর পক্ষ থেকে। এই জন্য দুটির প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করতে হবে। এ লক্ষ্যেই আপনাদেরকে আমরা ব্যক্ত করব যে কোরআন এর তাফসির হলো আল হাদিস, কোরআনুল কারীম এর ব্যাখ্যা আল হাদিস। কোরআনে সালাত আদায় করতে বলা হয়েছে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, বলা হয়েছে সালাত আদা করো। কিভাবে আদা করবেন কোরআনুল কারীমে কোথাও বলা হয়নি। কোথায় কিভাবে আদায় করবেন, কোন সময় আদায় করবেন, কয় ওয়াক্ত বা কয় রাকাত সালাত আদা করবেন, এ কথা কোরআনুল কারীমে কোথাও পাওয়া যাবে না। এর ব্যাখ্যা হিসেবে হাদিস অধ্যয়ন করতে হবে।
কিতাবুল আযান অধ্যায়ে গেলেই পাওয়া যাবে যে কত রাকাত সালাত, জোহরে কত রাকাত, আসরে কত রাকাত, মাগরিবে কত রাকাত, এশায় কত রাকাত, ফজরে কত রাকাত সালাত আদা করতে হবে, এর বিস্তারিত ব্যাখ্যা হাদিস। এজন্য কোরআন ও হাদিস একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটাকে বাদ দিয়ে আরেকটা নিয়ে চলতে যাবেন, আপনি ধরা খাবেন। যারা বলছেন যে আমরা হাদিস মানি না, তাদেরকে বলবো যে কোরআনুল কারিমেই আপনাকে বলা হয়েছে হাদিস মানার কথা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নিসা 4 নম্বর সূরা এর 59 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আতিউর রাসূল যদি আপনি মানেন, যে কোরআনুল কারিমে বলা হয়েছে যে কথা, আপনি কোরআন মানেন, কোরআন থেকেই তার প্রমাণ। কোরআনে আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, অনুসরণ অনুকরণ করো, ও আতিউর রাসূলা, রাসূলের ইতাআত করো। রাসূলের ইতাআত কিভাবে করবেন, রাসূল কিভাবে আমল করেছেন, এর বিস্তারিত ব্যাখ্যা আপনি যদি হাদিসে না যান, রাসূলের ইতাআত আপনার দ্বারা কোশ্চিন কালেও সম্ভবপর নয়। অতএব যারা কোরআন মানেন, কোরআন থেকেই তাদের জন্য দলিল যে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হাদিস মানো মানে রাসূলকে মেনে চলো, অর্থাৎ হাদিস মানো। এ মর্মে মহান আল্লাহ আরো আয়াত নাজিল করেছেন সূরা আন-নিসা 4 নম্বর সূরা 80 নম্বর আয়াত, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আল্লাহ রাসূলের ইতাআত করলো, তারা স্বয়ং আল্লাহরই অনুসরণ অনুকরণ করলো। অতএব কোরআন ও হাদিস দুটিকেই পঙ্খানুপঙ্খভাবে শক্ত হস্তে ধারণ করতে হবে, তবেই আপনি আমি প্রকৃত মুমিন এবং মুমিনা হিসেবে বিবেচিত হতে পারবো, অন্যথায় সম্ভবপর নয়। কোরআনুল কারিমের তাফসির প্রথমত খুঁজতে হবে কোরআনের আয়াত দ্বারা। যদি কোরআনের তাফসির কোরআন দ্বারা পাওয়া না যায়, সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে তাফসিরুল কোরআন বিস সুন্নাহ, অর্থাৎ বিল হাদিস, হাদিস দ্বারা। যদি হাদিসেও পাওয়া না যায়, বি আকওয়ালিস সাহাবা, সাহাবাদের উক্তি দ্বারা আপনাকে তাফসির পেশ করতে হবে। সেখানেও যদি আপনি ব্যর্থ হন, কোরআনে পাওয়া যাচ্ছে না, হাদিসে পাওয়া যাচ্ছে না, সাহাবাদের উক্তিতে পাওয়া যাচ্ছে না, সেখানে আপনাকে লক্ষ্য করতে হবে তাবে তাবেঈন ইযম, বর্তমান জামানার তাবে তাবিন নয়। আমরা কিন্তু তাবে তাবিনের বহু পরবর্তী লোক। অতএব তাবে তাবিন পর্যন্ত সীমারেখা শেষ। এখানে আপনাকে তালাশ করতে হবে তাবিনরা এখানে কি বুঝেছেন, অর্থাৎ তাবিনদের বুঝ যদি সালফে সালেহিন সাহাবাই কেরামের বুঝ অনুপাতে হয়ে থাকে, সে তাফসির গ্রহণ করুন। এই কথাগুলি পাবেন আপনার তাফসিরে ইবনে কাসির প্রথম খণ্ডের 3 নম্বর পৃষ্ঠা এবং মাবাহিসু ফি উলুমিল কোরআন মান্নাউল কত্তান লেখক তার 340 নম্বর পৃষ্ঠায় এ কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কোরআন ও হাদিস দুটি আপনার আমার জন্য চলার জন্য অন্যতম পাথেয়, যে পাথেয়কে উপেক্ষা করলে আপনি আমি সহি শুদ্ধভাবে আপনার আমার জীবনকে পরিচালিত করতে সক্ষমপর হব না। এবার আসুন কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে যারা হাদিসকে বানোয়াটি কিচ্ছা কাহিনী দিয়ে বর্ণনা করবেন, মিথ্যা কাহিনী মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহর নবীর উপর চাপিয়ে দিবেন, তাদের ব্যাপারে আল্লাহর নবীর মর্মান্তিক হুঁশিয়ারি বাণী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী উবাইদ ইবনে আবি সালামা, আবু উবাইদ আন সালামাত ইবনুল আকওয়া, সালামাত ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন মাইয়াকুল আলাইয়া, যে ব্যক্তি বলল এমন কোন কথা, যে এমন কোন কথা প্রয়োগ করে, মালাম আকুল আলাইহি, যে ব্যাপারে আমি রাসূল কোনো কথা বলি নাই, সমাজের বুকে এমন কথা প্রচার করলো যে কথা আমি রাসূল ব্যক্ত করি নাই, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে সে যেন তার থাকার জায়গা জাহান্নামে বানিয়ে নেয়, সে যেন তার থাকার জায়গা জাহান্নামে করে নেয়, সে যেন তার থাকার জায়গা জাহান্নামে বানিয়ে নেয়। আল্লাহর নবী এই হুঁশিয়ারি সংকেত যারা আল্লাহর নবীর নামে হাদিস চালিয়ে যাচ্ছেন, কোন প্রকারের বিশুদ্ধতা যাচাই করা ছাড়াই, বিশুদ্ধ হাদিস যাচাই করা ছাড়াই যে এটা প্রকৃতপক্ষে আল্লাহ নবী থেকে এসেছে কিনা, এটা যাচাই বাছাই করা ছাড়াই সমাজে প্রচার করে যাচ্ছেন, তাদের ব্যাপারে আল্লাহ নবীর এই হুঁশিয়ারি সংকেত। হাদিসটি পাবেন বুখারী শরীফ মূল ভলিউমের 121 নম্বর পৃষ্ঠার আপনার 109 নম্বর হাদিস এবং মিশরি ছাপার 23 নম্বর পৃষ্ঠার 109 নম্বর হাদিস এবং 107 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। এবার আসুন মুসলিমের মুকাদ্দামাতে জারহুত তা'দিল, বিভিন্ন রাবীদের ব্যাপারে হাদিস বর্ণনা করতে গিয়ে কতিপয় হাদিস রয়েছে যে হাদিসগুলি সাহাবায়ে কেরাম সহ তৎকালীন সময়ের সালফে সালেহিনগণ তাদের বিচ্যুতি, তাদের ত্রুটি বিচ্যুতির কারণে গ্রহণ করেননি। আসুন সেই মর্মেই কয়েকটি
কথা বা কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করছি। আন হাফস ইবনে আসিমিন, হাফস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফা বিল মারএ, ব্যক্তির জন্য যথেষ্ট হবে কাযিবান, মিথ্যা প্রতিপন্ন হওয়ার জন্য, কোন রাবী মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সে যাই শুনে তাই বর্ণনা করে, সে যাই শুনে তাই সমাজে প্রচার করে হাদিস রূপে। এমন যে ব্যক্তি করে এইটুকুই বা এই কথাটুকুই তার মিথ্যা প্রতিপন্ন হওয়ার জন্য যথেষ্ট হবে। হাদিসটি পাবেন মুসলিম প্রথম পরিচ্ছেদের 10 নম্বর সেক্টরে, প্রথম সেক্টরে 10 নম্বর পরিচ্ছেদে হাদিস নাম্বার 5, মুসলিমের মুকাদ্দমায় এই কথাগুলি পাবেন। এছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলি মুহাদ্দিসিনে কিরাম ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন। মান হাদ্দাসা আন্নী বিহাদিসিন, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আমার থেকে এমন কোন হাদিস রেওয়ায়াত করলো, বর্ণনা করলো, সে জানে যে এই কথাটি আল্লাহ নবী বলেননি, এটা মিথ্যা কথা, সে জানছে এই কথাটি আল্লাহ নবী থেকে প্রমাণিত নয়। আন্নাহু ইয়ারা আন্নাহু কাযিবুন, সে জানে যে এই কথাটি মিথ্যা। ফাহুয়া আহাদুল কাযযাবিন আও কাযিবাইন, সে ব্যক্তি দুই মিথ্যুকের একজন মিথ্যুক অথবা মিথ্যাবাদীদের মাঝে সে একজন মিথ্যুক, অর্থাৎ সে মিথ্যুক বলে বিবেচিত হবে। যদি সে জানে যে এটা আল্লাহ নবী বলেননি, তদুপরি সে আল্লাহ নবীর নামে যদি এই হাদিস চালিয়ে দেয় বা আল্লাহ নবীর রিওয়ায়াত দিয়ে হাদিস বর্ণনা করে, তবে সে ব্যক্তির মিথ্যা প্রতিপন্ন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হবে। মুসলিম ফি মুকাদ্দামাতি সহিহি, মুসলিম ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুকাদ্দামাতে এ কথা উল্লেখ করেছেন। প্রথম পরিচ্ছেদের প্রথম সেক্টরের 8 নম্বর পরিচ্ছেদে বাব নাম্বার 1 নম্বর বাবে এ কথা উল্লেখ করা হয়েছে। ক্বালা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবেঈ মুহাম্মদ বিন সিরিন তিনি বলছেন যে ইন্না হাদাল ইলমা দীনুন, নিশ্চয় এই ইলম তথা দ্বীন ইসলাম এটা হলো ধর্ম। ইলম তথা ইলমে হাদিস সংক্রান্ত বিষয়ে জ্ঞান অর্জন করা এটা দ্বীনের হেফাজতের জন্য অত্যন্ত জরুরিতম একটি বিষয়। তাই বলছে ইন্না হাদাল ইলমু দীনুন, নিশ্চয় সনদ সম্পর্কে ইলম অর্জন করা এটা হলো দ্বীন। ফাংজুরু, সুতরাং তোমরা লক্ষ্য করো। তলবুল ইলম যারা কোরআন ও সহিহ সুন্নাহয় বিশ্বাসী তাদেরকে লক্ষ্য করে মুহাম্মদ বিন সিরিন তিনি বলছেন ফাংজুরু, সুতরাং তোমরা দেখো, আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা কাদের থেকে দ্বীন নিচ্ছ, কাদের থেকে তোমরা হাদিস গ্রহণ করছো, সেই ব্যক্তির আকীদা সহি কিনা, তার আকীদা কোরআন ও সহিহ সুন্নাহর মোতাবেক মিলে কিনা। যদি তার আকীদাই গলত হয়, যদি আল্লাহর ব্যাপারে তার গলত হয়, রাসূলের ব্যাপারে যদি তার মাঝে ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়, তবে তার হাদিস গ্রহণযোগ্য নয়। এই জন্য বলছেন ফাংজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, দেখো তোমরা যার কাছ থেকে দ্বীন নিচ্ছ, ইলম অর্জন করছো, হাদিস শুনতেছো, সেই ব্যক্তি বিশুদ্ধ আকীদাপন্থী কিনা, সেই ব্যক্তি বিশুদ্ধ আকীদার অধিকারী কিনা। কথাটি পাবেন আমার ব্যক্তিগত কথা নাই, মুসলিম প্রথম খণ্ড 11 নম্বর পৃষ্ঠার উপর থেকে লাইনগুলো, যে লাইনটাই শুরু হবে 11 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে এ কথা মুহাম্মদ বিন সিরিন থেকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুকাদ্দমাতে উল্লেখ করেছেন। এছাড়াও আসুন মুহাম্মদ বিন সিরিন তিনি আরো উল্লেখ করছেন যে লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, আমরা ততদিন পর্যন্ত সনদ সম্পর্কে রাবীদের কাছে জিজ্ঞেস করতাম না। সনদ বলেন, সনদ মানে কি? সনদ মানে পৌঁছানোর, সনদ বলতে সিঁড়ি ধরে নেন, যেমন সিঁড়ি দিয়ে না উঠলে আপনি উপরতলায় যেতে পারেন না, হয়তো বলবেন লিফটের মাধ্যমে তো যেতে পারি। জি না, আপনাকে আমি সিঁড়ির মূল যেটা বিষয়, কারেন্ট নেই, কিছুই নেই, যাওয়ার কোনো উপায় নেই, আপনি লিফটে কিভাবে যাবেন? অতএব আপনাকে সিঁড়ি ধরেই যেতে হবে। তো সনদ এমন একটা সিঁড়ি যে সিঁড়ির মাধ্যমে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছানো যায়, এটা হলো সনদ। তাই বলছে যে মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, সনদ সম্পর্কে ততক্ষণ পর্যন্ত তারা জিজ্ঞাসাবাদ করতেন না। ফালাম্মা ওয়াকাআতিল ফিতনাতু, যখন ফিতনা পতিত হলো, সমাজের মাঝে বিশৃঙ্খলার দেখা দিল, মানুষ বাদশাকে খুশি করার জন্য হাদিস বানাতে লাগলো, মানুষ বিভিন্ন মন্ত্রী মিনিস্টারকে খুশি করার জন্য, মন্ত্রী মিনিস্টারের মনোরঞ্জন কামনা করার জন্য তার নাম দিয়ে হাদিস তৈরি করে দিতে লাগলো এবং সেটাই আবার পরবর্তীতে জনগণের সামনে পেশ করতে লাগলো। সে মুহূর্তে তারা হাদিসের সনদ তালাশ করতে লাগলেন। ক্বালু সাম্মু লানা রিজালাকুম, তুমি যে হাদিসটা বললে এ হাদিসের
রাবিদের সংক্রান্ত বিষয়ে তুমি বলো, এর সনদের ব্যাপারে বলো, সনদ সম্পর্কে আমাদের জানার দরকার রয়েছে। ততক্ষণ পর্যন্ত সনদ জিজ্ঞেস করেননি যতক্ষণ পর্যন্ত ফিতনা দেখা না দিয়েছে, মানুষের নামে হাদিস তৈরি করে রাসূলের দিকে ধাপিত না করেছে, ততক্ষণ পর্যন্ত সনদের ব্যাপারে কোনো সাহাবায়ে কেরাম, কোনো তাবেঈনে ইযম তারা সনদ সম্পর্কে জিজ্ঞেস করেননি। কিন্তু যখনই মানুষকে সন্তুষ্টি করার জন্য তার নামে হাদিস বানাতে লাগলো, ঠিক সেই মুহূর্তেই সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহিনগণ তারা বললেন, সাম্মু লানা রিজালাকুম, তুমি কার কাছ থেকে শুনেছো, তুমি কার কাছ থেকে, তুমি কার কাছ থেকে, এভাবে রাসূল পর্যন্ত যে সনদটা বিশুদ্ধভাবে পৌঁছিয়েছে সেই সনদটা তারা গ্রহণ করে হাদিস রিওয়ায়াত করেছেন। এজন্য পরবর্তীতে এই হাদিসের শেষ অংশে বলা হচ্ছে যে ফায়ুনজারুনা, লক্ষ্য করা হতো ইলা আহলি সুন্নাতি, যদি ওই ব্যক্তি কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী হতো, তথা আল্লাহর ব্যাপারে রাসূলের ব্যাপারে কোনো প্রকার তার ত্রুটি বিচ্যুতি নাই, স্বচ্ছ আকীদার অধিকারী যদি হতো, ফায়ুখাযু হাদিসুহুম, তাদের হাদিস গ্রহণ করা হতো। ওয়া ইউনজারু ইলা আহলিল বিদআ, আর যারা বিদআতপন্থী, যারা আল্লাহর নবীর নামে বানোয়াটি কথাবার্তা বলতো, এমন ব্যক্তিদের কাছ থেকে যখন হাদিস শোনা হতো, ফালা ইউখাযু হাদিসুহুম, তাদের হাদিস গ্রহণ করা হতো না, তাদের হাদিস প্রত্যাখ্যান করা হতো। কথাটি পাবেন মুসলিম প্রথম খণ্ড মূল ভলিউমের 11 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, রকামুল বাব নাম্বার হলো 5 নম্বর বাবে এ কথা উল্লেখ করা হয়েছে। আবদান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে সামি'তু আব্দুল্লাহ ইবনুল মুবারক, আব্দুল্লাহ বিন মুবারককে আমি বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলতেন, আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদই হলো দিন অর্থাৎ ধর্ম। সনদ যদি না থাকতো তবে কি হতো, ওয়ালাউলাল ইসনাদু, যদি সনদ না থাকতো, যদি আল্লাহর নবী পর্যন্ত পৌঁছানোর এই সিঁড়িটি না থাকতো, তবে ইয়াকুলু লা ক্বালা মান শাআ মা শাআ, তবে যার মনে যা চাইতো সে অনুপাতেই কথা বলতো, যার মনে যা চাইতোই সে কথা ব্যক্ত করে সে হাদিস রিওয়ায়াত করত। এই জন্য সনদ হলো দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য একটা অন্যতম থিওরি, একটা অন্যতম পন্থা, যা না হলে ইমাম মুহাম্মদ আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বলছেন, ফালাউলাল ইসনাদু লা হাদামাদ-দ্বীন, যদি সনদ না থাকতো তাহলে দ্বীন বিলীন হয়ে যেত। অর্থ এই যে লা ক্বালা মান শাআ মা শাআ, সে যা চাইতো, মন যা চায় তাই বলেই হাদিস রিওয়ায়াত করত। এভাবে মুহাম্মদ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি এ কথা উল্লেখ করেছেন। কথাটি পাবেন মুসলিমের মুকাদ্দমায় 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 5 নম্বর বাবে এ কথা উল্লেখ করা হয়েছে। এবার আসুন, এত কিছু জানার পর সহিহ হাদিস কাকে বলে, জয়ীফ হাদিস কাকে বলে, মুনকার হাদিস কাকে বলে, এগুলো সম্পর্কে কিঞ্চিত আলোচনা পেশ করেই আমরা চলে যাব হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তার দিকে। সহিহ হাদিস হওয়ার জন্য 5টি শর্ত প্রযোজ্য। একটা হাদিস সহিহ হওয়ার জন্য 5টি শর্ত একসাথে পেতে হবে, একটা যদি না হয় তাহলে ওই হাদিস সহিহ নয়। আসুন, নাকলু আদলিন, ন্যায় পরায়ণ হতে হবে 1 নম্বর শর্ত। রাবি যিনি হাদিস রিওয়ায়াত করবেন তাকে হতে হবে ন্যায় পরায়ণ, তিনি কোনো স্থানে যদি সামান্যতম কারো প্রতি অবিচার করে থাকেন তার হাদিস গ্রহণযোগ্য নয়। তারপর আসুন, তাম্মাতু যবতে, পরিপূর্ণ স্মৃতিশক্তি হতে হবে। যে রাবি হাদিস রিওয়ায়াত করবেন তার স্মৃতিশক্তিতে কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি পাওয়া গেলে হাদিস সহিহ হবে না। মুত্তাসিলুস সনদ, সনদটা ধারাবাহিকভাবে আল্লাহ নবী পর্যন্ত পৌঁছাতে হবে। তারপরে আসুন, গায়রা মুআল্লালিন, কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি রাবির মাঝে লক্ষ্য করা হবে না। ওয়ালা শাদ্দিন, হাদিসটা যেন কম দুর্বল বা একজন রাবি কর্তৃক বর্ণিত না হয়। তাহলে 1 নম্বর শর্ত হলো নাকলু আদল, ন্যায়পরায়ণ ব্যক্তির বর্ণনা হতে হবে, পরিপূর্ণ স্মৃতিশক্তি 2 নম্বর। 3 নম্বর হলো সনদটা মুত্তাসিল হতে হবে, পৌঁছাতে হবে রাসূল পর্যন্ত। 4 নম্বর, গায়রা মুআল্লালিন, হাদিসটির মাঝে কোনো প্রকার রাবির ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি পাওয়া যাবে না। 5 নম্বর, ওয়ালা শাদ্দিন, হাদিসটি কম দুর্বল বা রাবির একজন কর্তৃক বর্ণিত হবে না। এই 5টি শর্ত যদি পাওয়া যায় তবে হাদিস সহিহ, অন্যথায় হাদিস সহিহ বলে বিবেচিত হবে না। এই হাদিস যদি সর্বসম্মতিক্রমে এই হাদিস সহিহ, যদি 5টি শর্ত পাওয়া যায়। কথাটি পাবেন শারহ নুখবাতিল ফিকার এর 52 নম্বর পৃষ্ঠায় এবং 60 নম্বর পৃষ্ঠায় পাবেন হাসানের সংজ্ঞা তথা হাসান হাদিস। অনেক হাদিসকে বলা হয় হাদা হাদিসুন হাসানুন, হাদা হাদিসুন গরিবুন, হাদা হাদিসুন হাসানুন গরিবুন সহিহুন ইত্যাদি যে ইস্তিলাহগুলো প্রয়োগ করা হয়। তো হাসানের সংজ্ঞা হলো
যে তাম্মাতুজ যাবত আপনারা পড়ছেন, সহিহ হাদিসের যে 5টি শর্ত, এই 5টি শর্তের মাঝে শুধুমাত্র তাম্মাতুজ যাবত পরিপূর্ণ স্মৃতিশক্তির স্থানে যদি আসে কি খফাতুজ যাবত, রাবির মাতে বেরেনে একটু সমস্যা, স্মৃতিশক্তি পূর্ণাঙ্গ নেই, তাহলে হাদিসটি সহিহ স্তর থেকে নেমে হাসানের দরজায় পৌঁছে যাবে। এটা হলো হাসান হাদিসের সংজ্ঞা। মুরসাল, মুরসাল হাদিস বলা হয় যে তাবিইনরা, তাবির শেষ অংশ থেকে কোন রাবি বাদ দিয়ে, তাবিইন সরাসরি সাহাবীকে বাদ দিয়ে সরাসরি রাসূল থেকে কোন হাদিস রিওয়ায়াত করলে এই হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। অর্থাৎ সাহাবীকে বাদ দিয়ে তাবি সরাসরি কি রাসূল থেকে যদি কোন হাদিস রিওয়ায়াত করে তাহলে এই হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। মুনকতে, সনদের মাঝে থেকে কোন রাবি বাদ পড়া, কোন রাবি সিটকে পড়ে যাওয়া, এটাকে বলা হয় মুনকতে হাদিস। জয়ীফ হাদিস বলা হয়, জয়ীফ বলা হয় হাসান হাদিসের যে শর্তগুলো রয়েছে, হাসান হাদিস হওয়ার জন্য যে শর্ত খফাতুজ যাবত, এর কিছুই পাওয়া যাবে না, এর মাঝে ত্রুটি বিচ্যুতি বেশি পরিলক্ষিত হবে, তাহলে এটা হবে জয়ীফ হাদিস। জয়ীফ হাদিস হলো যে রাবির মাঝে শত প্রকারের ত্রুটি বিচ্যুতি সব পরিলক্ষিত হবে। অর্থাৎ হাসান হাদিসের কোন স্তরে ত্রুটি, হাসান হাদিসের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মাঝে কোনো কিছুই এখানে পাওয়া যাবে না। অর্থাৎ যদিও পাওয়া যায় একটু অর্ধেক পাওয়া যাবে, তাহলে এ হাদিস জয়েব বলে বিবেচ্য হবে। মাউজু হাদিস, যা মন গড়া, মানুষ বানোয়াটি করে তৈরি করেছে, এটাকে বলা হয় মাউজু হাদিস। এ ধরনের হাদিস যদি সমাজে বিবেচিত সহিহ, জয়ীফ এবং মুনকার, মুনকতে, এই সমস্ত হাদিস বর্তমান সমাজে বিশেষ করে আজ সমাজের মানুষকে বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ করার জন্য জয়ীফ আর মাউজু হাদিসে ভরপুর, বানোয়াটি আর কিসসা কাহিনী দ্বারা জনগণ এই হাদিস শুনতে এত বেশি পটু যে সহিহ হাদিসের কথা বললে আর শুনতে চায় না। এজন্য আপনাকে আমাকে কোরআন ও সহিহ সুন্নাহয় বিশ্বাসী হতে হবে, কোরআন ও সহিহ হাদিসে বিশ্বাসী হতে হবে। অন্যথায় এই জয়ীফ আর মাউজু হাদিসের প্রতি বিশ্বাসী হলে আল্লাহর নবী তাদের ব্যাপারে হুঁশিয়ারি ও ভয়ঙ্কর ভীতিকর কথা উচ্চারণ করেছে, যা আমরা সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবার আসুন হাদিস এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা। কেন হাদিসের প্রয়োজন? আপনি একজন ইমানদার বলে দাবিদার হতে হলে, আপনি যদি বলেন আমি ইমানদার, তবে আপনাকে হাদিস, ইমানের পূর্ণতার জন্য আপনার হাদিস প্রয়োজন, ইমানের পূর্ণতার জন্য আপনার হাদিস একান্ত প্রয়োজন। আসুন এ লক্ষ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন কোরআনুল কারীমে। আপনারা আয়াত পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফ এর 158 নম্বর আয়াতে বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি, মানে রাসূল, বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি, আল্লাহর পক্ষ থেকে রাসূল যা নিয়ে এসেছে তার প্রতি বিশ্বাস স্থাপন করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন সূরা হাসর এর 7 নম্বর আয়াতে ব্যক্ত করেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করলে পরিপূর্ণ মুমিন ও মুমিনা হওয়া যাবে, অন্যথায় সম্ভবপর নয়। এ লক্ষ্যে হাদিস, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূল, আমি রাসূল মানে আমার হাদিস, কারণ আল্লাহ রাসূল আপনার আমার মাঝে নাই, আছে নাকি? আল্লাহ নবী আজ থেকে নিয়ে 1450 বছর আগে আপনার আমার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীর মধ্য থেকে ইন্তেকাল করিয়ে পরবর্তী বা পরকালীন জীবনে পাড়ি জমিয়েছেন। অতএব আল্লাহ নবী নাই, কিন্তু আল্লাহ নবী আমাদের মাঝে তার রীতিনীতি, তার পদ্ধতি রেখে গিয়েছেন। এজন্য আল্লাহ নবী বলছেন, হাত্তা লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃত ঈমানদার মুমিন মুমিনা বান্দা বান্দি হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ যাবত না আমি রাসূল তার কাছে সর্বাধিক বেশি ভালোবাসার পাত্র না হব, মিন ওয়ালিদিহি, তার পিতামাতার তুলনায়, ওয়া ওয়ালাদিহি, তার পিতামাতা সন্তান সন্ততি, এক কথায় সমগ্র মানুষের তুলনায় আমি রাসূল যতক্ষণ পর্যন্ত না তার হৃদয় প্রকোষ্ঠে প্রকৃত ভালোবাসার দাবিদার হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ প্রকৃত মুমিন মুমিনা
হতে পারবে না। অতএব সাংঘাতিক কথা আল্লাহর নবী বলেছেন। অতএব হাদিস, এখানে ইমানের পূর্ণতার জন্য হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত আল্লাহরই ইতাআত করা হবে, অর্থাৎ হাদিস মানলে স্বয়ং আল্লাহকেই মানা হবে। এ লক্ষ্যে পূর্বে আমরা আয়াত উল্লেখ করেছি, আরো কিছু আয়াত, যেমন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আপনারা পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, যারা তোমরা বলছো যে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, তবে তোমরা কি করো? ইত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমি রাসূল যে পদ্ধতি, যে থিওরি রেখে যাচ্ছি তা মেনে চলো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ মিটিয়ে দিবেন, তোমাদের পাপকে মার্জনা করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ মহান আল্লাহ হচ্ছেন অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। অতএব আল্লাহ রাসূলের ইতাআত করলে, হাদিস যদি আপনি আমি মনে প্রাণে বিশ্বাস করতে পারি, তবে হাদিসের মাঝে বিশুদ্ধ হাদিস হতে হবে। হাদিস, বহু হাদিস রয়েছে যে হাদিস মানলেই আপনি আল্লাহর ভালোবাসা পাবেন না। সুতরাং বিশুদ্ধ হাদিস যদি মানতে পারেন তবে আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হবেন, অন্যথায় সম্ভবপর নয়। এছাড়াও আসুন, আল্লাহর নবীকে প্রেরণ করার হাদিসের গুরুত্ব দেখেন। হাদিস আপনাকে আমাকে পবিত্রতা হওয়ার শিক্ষা দেয়, অর্থাৎ হাদিসের গুরুত্ব মানুষকে দ্বীন ইসলাম সম্পর্কে পরিপূর্ণ অকেপহাল বা জানানোর তাকিদে হাদিসের গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আল্লাহ বলছেন যে আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের মাঝে রাসূল প্রেরণ করেছি। এখান থেকেও প্রমাণ পাওয়া যায় আল্লাহর নবী মানুষ ছিলেন। মিনকুম, কুম জমির হলো হাজেরের জন্য, আল্লাহর নবী যে মৃত্যুবরণ করেছেন তারও প্রমাণ এখান থেকেই পাওয়া যায়। আল্লাহ বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকে, আমাদের মধ্যে থেকে নাকি তৎকালীন সময় কুরাইশ বংশ থেকে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন। কিন্তু আর নাজিলু খাসুন ওয়াল হুকমু আম্মুন, অর্থাৎ নাজিলটা ছিল খাস, আল্লাহ নবীর উপরেই নাজিল হয়েছে, আপনার আমার উপরে কিন্তু আয়াত নাজিল হয়নি। আয়াতে এসেছে রাসূলের মধ্যস্থতা দিয়ে তথা জিবরিলের মারফতে আল্লাহ নবীর উপরে নাজিল হয়েছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলে যাওয়ার পর আল্লাহ নবী বিশ্ববাসীকে তার হুকুম বলেছেন। অতএব হাদিস, আল্লাহ নাজিল হলো খাস আর হুকুম হলো আম। এই আয়াত মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকেই তোমাদের মাঝে রাসূল প্রেরণ করা হয়েছে, এই লক্ষ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মর্মে প্রেরণ করা হয়েছে যে ইউআল্লিমুকুমুল কিতাব ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে আল্লাহ রাসূল তিনি তোমাদেরকে আমার নিদর্শনাবলী, আমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে পুত পবিত্র করবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি তোমাদেরকে শিক্ষা দিবেন কিতাব আল কোরআনুল কারীম, ওয়াল হিকমা এবং সুন্নাহ। হিকমা বেমানা আস সুন্নাহ আল হাদিসা, অর্থাৎ হাদিসের শিক্ষা দেওয়ার জন্যই তোমাদের মধ্য থেকে নবী প্রেরণ করা হয়েছে, রাসূল প্রেরণ করা হয়েছে। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর তাই শিক্ষা দিবেন যা তোমরা জানো না। আয়াতটি পাবেন সূরা বাকারা এর 151 নম্বর এবং 231 নম্বর আয়াতে পাবেন। এছাড়াও আয়াত পাবেন সূরা আন-নিসা 113 নম্বর আয়াতে, আরো আয়াত রয়েছে সূরা বাকারা 129 নম্বর আয়াত, সূরা আহজাব 36 নম্বর আয়াত। একাধিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন শুধুমাত্র জনগণকে কোরআন ও সুন্নাহর তালিম দেওয়ার জন্য। আসুন, এই হিকমা এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম তার উল্লেখ করেছেন। আপনি আমি হয়তো বলছি হিকমা বলতে কৌশল, জি না, কৌশল নয়। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, বিল হিকমা আই বিস সুন্নাহ, বিস সুন্নাহ আই বিল হাদিস, অর্থাৎ হাদিসের দ্বারা মানুষদেরকে আহ্বান করেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন যে তুমি মানুষদেরকে আহ্বান করো হিকমার সহকারে। হিকমা বেমানা আস সুন্নাহ, এরকে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল হিকমা আয়াস সুন্নাহ। ক্বালা হাসান ওয়া কতাদা ওয়া মুকাতিল ইবনে হাইয়ান ওয়া আবু মালিক ওয়া গায়রিহিম, এই কথাটি ইমাম মালিক, ইমাম কতাদা রহিমাহুল্লাহ, মুকাতিল ইবনে হাইয়ান, আবু মালিক
ইত্যাদি তারা সকলেই এই কথাটি উল্লেখ করেছেন। ইবনে কাসির রহিমাহুল্লাহ তাফসিরুল কোরআনিল আযীম লি আবিল ফুয়াদ ইবনে কাসির রহিমাহুল্লাহ তার গ্রন্থের অর্থাৎ তাফসির ইবনে কাসিরের প্রথম নম্বর সেক্টরের 124 নম্বর পরিচ্ছেদে এই কথা পাবেন। আল হিকমা বিমাআনা আস সুন্নাহ, হিকমা দ্বারা উদ্দেশ্য হলো সুন্নাহ। এছাড়াও পাবেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফি বায়ানি মা'নাল হিকমা, তিনি উল্লেখ করেছেন হিকমা শব্দের অর্থ কি। আল হিকমাতু হিয়া আস সুন্নাতু, হিকমা বিমাআনা হলো সুন্নাহ, সুন্নাত উদ্দেশ্য। ক্বালা বিযালিকা সালাফ, এই কথাটি উল্লেখ করেছেন সালফে সালহিনগণ। মাআরিজুল উসুল নামক গ্রন্থের 22 নম্বর পৃষ্ঠায় পাবেন। আস সুন্নাতু মিফতাহুল জান্নাহ এর 36 নম্বর পৃষ্ঠায় এ কথা আপনারা পাবেন। এবার আসুন, আপনারা আলোচনা শুনছেন কিন্তু এখন যে সুন্নাহ তথা হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। হাদিস দ্বারা মানুষের অন্তর পরিতৃপ্তি হতে হবে, অর্থাৎ হাদিস শোনা মাত্রই সেখানে আপনার আমার আর কোনো প্রকার কাকুতি মিনতি বা কোনো প্রকার ওজর আপত্তি চলবে না। যখনই কোরআন ও হাদিসের ফায়সালা আসবে তার নির্দ্বিধা চিন্তে নিজ অন্তরে প্রশান্তি লাভ করতে হবে, এটাই হবে হাদিসের গুরুত্ব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা আন-নিসা 4 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের শপথ, লা ইউমিনুনা, তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাকে তারা হাকিম বিচারক না মানবে। তুমি যে ফায়সালা করবে, তোমার হাদিস যে ফায়সালা করবে, এর উপরে যারা সন্তুষ্টি হতে পারবে না তারা প্রকৃত ইমানদার হতে পারবে না। মা সাজারা বাইনাহুম, যা তাদের মাঝে যে যে ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়, এই ঝগড়া ফাসাদের ক্ষেত্রে আপনাকে বিচারক হিসেবে না মানলে তারা কখনোই পরিকৃত মুমিনা বান্দাবান্দি হতে পারবে না। থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম, অতঃপর আপনার ফায়সালা করার পর, বিশুদ্ধ হাদিস উল্লেখ করার পর মনে আর এই সন্দেহ আসবে না, আসলে এতদিন করলাম আজ যদি না করি এটা মেনে নেওয়া কিভাবে সম্ভব, এরকম কোনো ওসওয়াসা, কোনো সন্দেহান তারা হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম, তাদের অন্তরে কোনো প্রকার বিচ্যুতি, কোনো প্রকার খলত মলত দেখা দিবে না। খলত মলত বলতে ত্রুটি বিচ্যুতি, সন্দেহ সংশয় তার অন্তরে আর দেখা দিবে না। মিম্মা কাযাইত, আপনি যে ফায়সালা করেছেন, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, বরং তারা এর উপরে কি হবে, সন্তুষ্টি হবে, তাদের আত্মা প্রশান্তি লাভ করবে। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ কথা বলেছেন। সর্বোত্তম আদর্শের জন্য হাদিসের বিকল্প নেই, সর্বোত্তম আদর্শ অবলম্বন করতে হাদিসের বিকল্প নেই। কোরআনুল কারীম আয়াত পাবেন সূরা আহজাব এর 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের মাঝেই রয়েছে সর্বোত্তম আদর্শ, তথা হাদিসের মধ্যেই রয়েছে মানব জাতির আল্লাহর নবীর জীবন কাহিনী সব হাদিসে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে, এছাড়া কোথাও পাবেন না। আরো যদি তা পাওয়া যায় সেটা হলো আপনার তারিখুল ইসলাম, সেখানে আল্লাহর নবীর জীবন বৃত্তান্ত কিছু উল্লেখ করা হয়েছে, তবে সব কোরআন ও সহিহ সুন্নাহর ভিত্তিতে। এজন্য সর্বোত্তম আদর্শ অবলম্বনে হাদিসের বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতটি পাবেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত। এবার আসুন, কোরআনুল কারীমের বিভিন্ন ব্যাখ্যা জানার জন্য হাদিসের বিকল্প নেই। কোরআনুল কারীমের বিভিন্ন ব্যাখ্যা জানার জন্য হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আসুন, এ মর্মে আল্লাহর নবী কিছু তাফসীর বা ব্যাখ্যা করেছেন, তার প্রমাণ। আল্লাহর নবী যেমন আস-সাবিল, যেমন আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই যে সাবিল, এই সাবিলের ব্যাখ্যা কোরআনুল কারীমে উল্লেখ নাই। এর ব্যাখ্যা করেছেন আল্লাহর নবী বিজাদি ওয়ার রাহিলা, তথা পাথেয় অর্থাৎ রাস্তায় যাতায়াত বাবদ যে খরচ খরচা, আর বাহন তথা যে উট বা ঘোড়া যেটি যার উপর সওয়ারি হয়ে আপনি হজ ব্রত পালন করতে যাবেন তাই বোঝানো হয়েছে। তারপরে আসুন, ওয়াযুলমু ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় ধরনের জুলুম। জুলুম দ্বারা উদ্দেশ্য কি? বিশিরক। আল্লাহর নবী ব্যাখ্যা করেছে জুলুমের দ্বারা উদ্দেশ্য হলো শিরক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত না ফিতনা দূরীভূত না হয়। এই ফিতনা দ্বারা উদ্দেশ্য কি? আশ-শিরক। এটাও ব্যাখ্যা করেছেন আল্লাহ নবী হাদিসের দ্বারা। তারপর আসুন, হিসাব আল হিসাব আল ইয়াসির, অর্থাৎ সহজলভ্য হিসাব, এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হলো বিল আরজ, তথা উপস্থাপন করা, পেশ করা মাত্র। এই ব্যাখ্যায় উম্মুল মুমিনিনা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনেই তিনি একটু বিভ্রান্তিতে পড়ে গেলেন। তাই তিনি আল্লাহর নবীকে বলছেন, ফাকাদ কানাত লা তাসমাউ লা তারিফুহু ইল্লা রাজাআত ফিহি। তিনি আল্লাহর নবী থেকে যখনই কোনো কথা শুনতেন, তার মনে ওটা পরিপূর্ণভাবে বুঝ না আসা পর্যন্ত তিনি ওই কথাটা বারবার পুনরাবৃত্তি করতেন। আল্লাহ নবী, এটা হলো না, এটা কেমন বুঝতে পারলাম না, আল্লাহ নবী আপনি এটাকে ব্যাখ্যা করে বোঝান। তো আল্লাহর নবীকে ঠিক তেমনি ভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাত্তা তারিফাহু, যতক্ষণ পর্যন্ত জিনিসটা তার বুঝে না আসতো ততক্ষণ তিনি আল্লাহর নবীর কাছে বারংবার জিজ্ঞেস করতেন। তো ওয়া আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী বলেছেন কি, মান হুসিবা উযদিবা, যার হিসাব নেওয়া হবে, যাকে হিসাবের কাঠগড়ায় হিসাব গ্রহণ করা হবে তাকে শাস্তি দেওয়া হবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তো এই আয়াতের ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ফাকুলতু আওয়ালাইসা ইয়াকুলুল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার হিসাব নেবেন তাকেই শাস্তি দিবেন, কিন্তু আল্লাহ কি উল্লেখ করেননি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যে ওয়াসিরেই খুব সহজলব্ধভাবে হিসাব গ্রহণ করা হবে, তাহলে কিভাবে শাস্তি দিবেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝে আসে নাই, তাই তিনি আল্লাহর নবীর কাছে বারংবার জিজ্ঞেস করছেন। এই ব্যাখ্যা কিন্তু কোরআনে নাই, আল্লাহর নবী ব্যাখ্যা করছেন, ফাকাল ইন্নামা যালিকাল আরজ, আয়েশা এটা তো শুধুমাত্র পেশ করা হবে মাত্র, এটা নামে মাত্র তাদের শাস্তি বা হিসাবের খাতা। অনেক সময় দেখবেন যে বিভিন্ন অফিসে যদি কাগজপাতি পেশ করা হয়, কোনো রকম একটু উপর নিচ দেখে সরাসরি সিগনেচার করে দেওয়া হয়, কিন্তু যদি পরিপূর্ণ দেখা হয় তাহলে তার মাঝে ভুল নিশ্চিত পাওয়া যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও ঠিক তাই, কিছু আমলনামা পেশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখেও না দেখার ভান করে সিগনেচার দিয়ে দিবেন আর আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। এটাই হলো বিল আরজ। আল্লাহ নবী ব্যাখ্যা করেছেন যে সেটা হলো কি আরজ, সাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ব্যাখ্যা হলো যে ইন্নামা যালিকা আল আরজ, সেটা শুধুমাত্র পেশ করা হবে। ফাকালাত, তখন বলছে ওয়ালাকিন, কিন্তু মান নুকিসাল হিসাবু, যার হিসাব কোষে কোষে নেওয়া হবে, একটার পর একটা লাইন দেখা হবে, ছাত্র যদি একটা অক্ষর ভুল করে তাহলে তার পানিশমেন্ট হবে। তো এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যার হিসাব কড়াই গন্ডাই পরিপূর্ণ মাত্রায় নেবেন, উযদিবা, তাকেই শাস্তি দেওয়া হবে। হাদিসটি পাবেন আপনার বুখারী শরীফ কাহিরা মিশরি ছাপার 103 নাম্বার হাদিস এবং মুসলিমের হাদিস নাম্বার 2876, পৃষ্ঠা নাম্বার 816। এছাড়াও পাবেন আল মুদাররিস ওয়া মাহারাতুল তাওজিহিয়া ওয়া মাহারাতুত তাওজিহিয়া এর 29 নাম্বার পৃষ্ঠায় এ কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং এখান থেকেও প্রমাণ পাওয়া যায় হাদিস কোরআনের বিভিন্ন ব্যাখ্যা জানার জন্য হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এবার আসুন সংক্ষিপ্ত পরিসরে আমরা জানব হাদিস অস্বীকারীদের ভয়াবহ পরিণতি। হাদিস যারা অস্বীকার করবেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মর্মান্তিক হুঁশিয়ারি সংকেত উল্লেখ করেছেন। তন্মধ্যে আমরা লম্বা হাদিস উল্লেখ করব না। প্রথমেই খুতবার শুরুতে আমরা হাদিস উপস্থাপন করেছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সকল উম্মত তারা জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তারা ব্যতি রেখে যারা আবার অন্তর্ভুক্ত হবে, তারা ছাড়া সব উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি বিহামদি। কিন্তু আল্লাহর নবীর এই আবার ব্যাখ্যা সাহাবায়ে কেরাম বুঝেন নাই, তাই বলছেন ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারা আপনি একটু বলুন। আল্লাহর নবী বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইত্তেবা অনুকরণ করবে, হাদিস মেনে চলবে, তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালাকিন, পক্ষান্তরে, ওয়ামান আসানি, যারা অস্বীকার করবে, যারা হাদিসকে অস্বীকার করবে, ফাকাদ আবা, তারাই হলো আবা এর অন্তর্ভুক্ত। এই হাদিসটি পাবেন বুখারী শরীফে বাবু ইক্তেদাই বিসুনানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুকরণ অধ্যায়ের হাদিস নাম্বার 7280, হাদিস নাম্বার 7280 এবং মুসলিমের 1698 নাম্বার হাদিসে এই হাদিস উল্লেখ করা হয়েছে। এছাড়াও হাদিস পাবেন আল্লাহর নবী একটি উপমা পেশ করেছেন যে ফেরেশতাগণ আসলেন, এসে বললেন, ইন্না লিসাহিবিকুম মাসালান, তোমরা তোমাদের এই সাথীর জন্য একটা দৃষ্টান্ত পেশ করো। লম্বা হাদিস, সেখানে আমরা সম্পূর্ণ হাদিস বলে শেষ করতে পারবো না। তো সেই হাদিসে ব্যাখ্যা হলো কি, আল্লাহর নবীকে
বোঝানো হয়েছে দায়ী একটা ঘর নির্মাণ করা হয়, সেই ঘরে বিভিন্ন প্রকার খাদ্য খাবার রাখা হয়, আর একজন দায়ীকে প্রেরণ করা হয় যে এই ঘরের প্রতি মানুষদেরকে আহ্বান করবেন, যে দায়ীর ডাকে যে ব্যক্তি সাড়া দিবে সে ঘরে প্রবেশ করবে, প্রবেশ করলে ওখানে রাখা খাদ্য খামান থেকে তার পক্ষে আহার করা সম্ভব হবে। তারপরে ফেরেশতা মণ্ডলী তারা বললেন যে আপনারা এই ব্যক্তির জন্য এর ব্যাখ্যাটা বলে দেন, কারণ ইনি বুঝতে পারবেন না। তাই ফেরেশতারা বলছেন ইন্না হাদার রাজুল ইন্নাহু নাইমুন, তিনি তো ঘুমিয়ে আছেন। তখন কেউ কেউ বলছেন, ফেরেশতাদের কেউ কেউ বলছেন ইন্নাল আইনা নাইমাতুন, তার চক্ষু ঘুমন্ত, অল কলবু ইয়াকদান, কিন্তু তার অন্তর জাগ্রত, অতএব তোমরা আউবিলুহা লাহু, তার জন্য এর ব্যাখ্যা করো, তিনি বুঝবেন। তাই তারা বলছেন আদ্দাই, যে ঘোষক, যিনি সমাজে ঘোষণা দিবেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল দার, আর দারের ব্যাখ্যা যে ঘর, এই ঘরের ব্যাখ্যা হলো হুয়া আল জান্নাহ, সেটা হলো জান্নাতের ঘর, খাদ্য সামান, জান্নাতে রাখা ফল ফলাদি, এই হলো ঘোষক, জান্নাত এবং ফল ফলাদির বিবরণ। ফামান আতা মুহাম্মাদান, সুতরাং যে ব্যক্তি মুহাম্মাদের ইত্তেবা করবে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহরই ইতাআত করবে। ওয়ামান আসা মুহাম্মাদান, পক্ষান্তরে যে ব্যক্তি মুহাম্মাদের বিরুদ্ধচারণ করবে, মুহাম্মাদের হাদিসকে অস্বীকার করবে, ফাকাদ আবা, সে ব্যক্তি জান্নাতি, সে ব্যক্তি ফাকাদ আসাল্লাহ, সে আল্লাহরই কি অস্বীকার করলো, নাফরমানি করলো। অতএব এখান থেকেও প্রমাণ পাওয়া যায় হাদিস যদি কেউ অস্বীকার করে স্বয়ং আল্লাহরই অস্বীকার করা হবে। কেউ যদি হাদিসকে অমান্য করে চলে তবে আল্লাহর নির্দেশকে অমান্য করা হবে। এজন্য হাদিসের প্রতি গুরুত্ব আরোপ করা সকলের জন্য একান্ত নৈতিক দায়িত্ব। তারপর আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি পাবেন বুখারী শরীফের আপনার হাদিস নাম্বার ৭২৮১ এবং তিরমিজির হাদিস নাম্বার ২৮৬০। এবার সবশেষ একটি হাদিস বলেই আজকের আলোচনা শেষ করতে যাচ্ছি। সেই হাদিসটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্র দিয়ে বর্ণনা করেছেন। আল্লাহর নবী এখানেও একটি দৃষ্টান্ত পেশ করেছেন, ইন্নামা মাসালি ওয়া মাসালু মা বাআসানি আল্লাহু বিহি, নিশ্চয়ই আমার দৃষ্টান্ত এবং আমাকে দিয়ে মহান আল্লাহ প্রেরণ করেছেন, যা দিয়ে আল্লাহ প্রেরণ করেছে তার দৃষ্টান্ত হচ্ছে ওই দৃষ্টান্তের ন্যায়, কা মাসালি রজুলিন, ওই ব্যক্তির দৃষ্টান্তের ন্যায়, আতা কওমান, যে ব্যক্তি তার জাতির কাছে আসলো, আসার পরে বলছে ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা শুনে রাখো, ইন্নী রাইতুল জাইশা, আমি একটা বিশাল সম্প্রদায়কে দেখেছি, বিশাল সম্প্রদায়, বিশাল সৈন্যবাহিনীকে লক্ষ্য করেছি, যারা বিআইনাইয়া, আমার দু চক্ষে আমি তা প্রত্যক্ষ করেছি, ওয়া ইন্নী আনান নাযীরুল উরিয়ান, যারা অচিরেই তোমাদেরকে পাকড়াও করবেন। সুতরাং আমি তোমাদের জন্য উন্মুক্ত সতর্ককারী, তোমাদের জন্য আমি সচেতনকারী, তোমরা সাবধানতা অবলম্বন করো। ফান্নাজাআ, সুতরাং তোমরা এখান থেকে পরিত্রাণ বাঁচার উপায় বের করো। ফাআতাহু তাইফাতুম মিনহুম, তার মধ্যে এক শ্রেণীর মানুষ, একদল, তারা তার কথাই বিশ্বাস করলো যে হতে পারে এ কথাটা সত্য। তাই তারা কি করলো, ফাসবাহু ফান্তালাকু আলা মাহারিহিম ফানাজাও, তাই তারা কি করলো, তার কথাই বিশ্বাসী হয়ে তারা সেই স্থান ত্যাগ করে নির্ধারিত একটি আশ্রয় স্থলে গিয়ে তারা আশ্রয় নিল। ফানাজাও, ফলে তারা ওই সৈন্যবাহিনীর থেকে পরিত্রাণ পেয়ে গেল। ওয়ামান ওয়াকাদ্দাবাত তাইফাতুম মিনহুম, তাদের মধ্যে এক দল সম্প্রদায় তারা এই ব্যক্তির কথাকে মিথ্যা প্রতিপন্ন করলো। সাব্বাহাহুমুল জাইশু, সকালে ওই সৈন্যবাহিনী তাদের উপরে চড়াও হলো, পাকড়াও করলো। আহলাকাহুম, তাদেরকে ধ্বংস করে দিল। ওয়াজতাহাহুম, এবং তাদেরকে নির্মূল করে নিঃশেষ করে দিল। অতএব এখান থেকে আল্লাহর নবী উপমা দিয়েছেন, আনা নাদিরুল উরিয়ান, আমি হলাম এ বিশ্ববাসীর জন্য উন্মুক্ত সতর্ককারী। যারা আমার ইত্তেবা করবে, আমি রাসূল আমার হাদিসকে মেনে চলবে, তারা পরিত্রাণ পেয়ে যাবে। যারা আমার হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, তাদের অবস্থা হবে তাই যেমন অবস্থা হয়েছিল ওই সম্প্রদায়ের। হাদিসটি পাবেন বুখারী শরীফ মিশরি ছাপার 867 নাম্বার পৃষ্ঠার হাদিস নাম্বার 7283, মুসলিমের হাদিস নাম্বার 2283।
এই ছিল হাদিস। আরেকটি হাদিস হলো মান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ঘুরিয়ে নেবে তথা আমার হাদিস থেকে মুখ ঘুরিয়ে নেবে, অস্বীকার করবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। বাবুত তারগিবে ফিন নিকাহ, বিবাহ সংক্রান্ত বিষয়ে উদ্বুদ্ধকরণ অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 5063, মুসলিমের হাদিস নাম্বার 1401 এবং পৃষ্ঠা নাম্বার 630। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব, রব্বুল আলামিন আজকের আলোচনায় হাদিসের ব্যাপারে আমরা যৎকিঞ্চিত আলোচনা পেশ করেছি তা আমাকে সহ সকলকে তুমি নিজেদের বাস্তবিক জীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুধাবন করে বাস্তবিক জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম।